বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 10, 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে 10 নম্বর অঙ্ক দেখো, দেওয়া আছে m+1/m সমান 2 হলে প্রমাণ করো যে m⁴ প্লাস 1/m⁴ সমান 2। আমাদের এটা প্রমাণ করতে হবে। তো প্রথমেই দেওয়া আছে, লিখে নিয়েছি, দেওয়া আছে যে m+1/m সমান 2। তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান m⁴ প্লাস 1/m⁴। তাহলে আমরা পাওয়ার 4 এটা আমরা স্কোয়ার করে নেব, যেহেতু পাওয়ার 4 এর সূত্র আমরা প্রয়োগ করব না, আমরা পাওয়ার স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। এর জন্য m স্কোয়ার এর উপর স্কোয়ার প্লাস 1/m², তার উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে পাওয়ার 4, m স্কোয়ারকে স্কোয়ার করলে m⁴, 1/m²কে স্কোয়ার করলে 1/m⁴ হয়। তাহলে এটা কিন্তু সূত্র পড়েছে কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ারে কিন্তু আরও একটি সূত্র আছে, যেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও কিন্তু আছে। তো আমরা প্রথমত কিন্তু পাওয়ার 4 এর সূত্রে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটাই প্রয়োগ করব প্রথমত। তাহলে এখানে কিন্তু a বলতে কি, এখানে a বলতে কিন্তু m স্কোয়ার। দেখো আমরা m স্কোয়ারকে a বলছি, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা বি স্কোয়ার কাকে বলছি, দেখো বি স্কোয়ার। তাহলে আমরা কি বলছি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলছি কাকে, 1/m²কে। তাহলে আমরা এখানে কি বি সমান কি 1/m² ধরে আমরা এই সূত্র প্রয়োগ করবো এই সাইড, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ বলতে m স্কোয়ার, এর পরিবর্তে m² বসাবো, আর বি এর পরিবর্তে 1/m² বসাবো। তাহলে দেখো এখানে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এই সূত্র প্রয়োগ হলো। তাহলে এখানে m² কাটবে। এখন এখানে দেখো, এখানে আবার সূত্র পড়েছে, একই সূত্র, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এখন এখানে এ বলতে কি, পরবর্তীতে আবার এ বলতে কি, এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বলতে কিন্তু এম, আর বি বলতে 1/m। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র, আমরা এখন কি সূত্র প্রয়োগ করব, আমাদের কিন্তু দেখতে হবে যে মান কোনটা আছে। যদি প্লাস মান থাকে তাহলে আমরা এই সূত্রই প্রয়োগ করব, আর যদি এখানে মাইনাসের মান থাকতো তাহলে আমরা কি প্রয়োগ করতাম, a মাইনাস ভি স্কোয়ার প্লাস 2 প্রয়োগ করতাম। তাহলে এখানে যদি প্লাসের মান, তাহলে আমরা এই সূত্রই এইখানে এই যে ব্র্যাকেটের এইখানে আমরা a সমান m আর b সমান 1/m ধরে আবারও একই সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো এখানে কি হয়, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে m² প্লাস 1/m², এইটার মান কিন্তু এই পর্যন্ত হলো। এখন এই যে এইটার উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এই মানের উপরেও তো স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করব, এর উপর স্কোয়ার দিব, এরপরে যে -2 আমরা -2 রেখে দেব। এখন দেখো m+1/m এর মান কিন্তু দেওয়া আছে 2। তাহলে এখানে এটার মান আমরা 2 বসাবো, 2, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস এখানে m কাটা উপরে নিচে, তাহলে এখানে 2 থাকে। এখন এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব -2। তাহলে সমান কি হবে, 2কে স্কোয়ার করলে 4 -2 হোল স্কোয়ার -2। তাহলে বা এখানে কি হবে, দেখো এখানে হবে 4 থেকে 2 বাদ দিলে এখানে কিন্তু থাকে 2 স্কোয়ার -2। তাহলে 2কে স্কোয়ার করলে কি হয়, 2কে স্কোয়ার করলে কিন্তু 4 হয়। তাহলে 2 স্কোয়ার বলতে এখানে 4 -2। তাহলে 4 থেকে আবার যদি 2 বাদ দেওয়া হয় তাহলে কি হবে, 2। দেখো এখানে কিন্তু প্রমাণ তাই করতে বলা আছে, যে m+1/m সমান 2 হলে প্রমাণ করে যে m⁴ প্লাস 1/m⁴ সমান 2। এখানে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখো m⁴ প্লাস 1/m⁴ এর মান 2 প্রমাণ চলে এসেছে। তাহলে আমরা এখন লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখানে দেখাতে বলেছে, হ্যাঁ প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব প্রমাণিত অথবা প্রুভড, প্রমাণিত। তো এখন 11 নম্বর অঙ্ক করব। তো দেখো 11 নম্বর বলা আছে x+y সমান 12 এবং xy সমান 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও x² প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করো বা নির্ণয় করো। তাহলে আমরা লিখে নিয়েছি যে x+y সমান 12 এবং xy সমান 27। আমরা এটার প্রথম অংশ আগে বের করব। সুতরাং x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
4ab। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র। তাহলে a বলতে x, b বলতে y, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x প্লাস y এর মান হচ্ছে 12, এর উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু x y এর মান 27। তাহলে 12কে স্কয়ার করলে 144 মাইনাস 4 ইন্টু 27, তাহলে 80 এবং 28 108। তাহলে 144 থেকে 108 যদি আমরা বাদ দিই তাহলে এখানে কি হবে? এখানে 6 এরপরে 3 36 হচ্ছে এই অংশের অ্যান্সার। এখন আমরা এই অংশ লিখব আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, তাহলে এটা আবার সূত্র কি? এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এখানে আমরা দেখতে হবে কি মান কোনটা, প্লাসের মান আছে, তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করবো? প্লাসেরটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্র প্রয়োগ করবো। তাহলে এ বলতে এক্স, বি বলতে ওয়াই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে কি হবে? সমান এখানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান 27। তাহলে এখানে 12কে স্কোয়ার করলে হবে 144 মাইনাস 2 ইন্টু 27, তাহলে এটা হচ্ছে 54। তাহলে 144 থেকে 54 যদি বাদ দেওয়া হয় তাহলে এখন হবে কি 90। তাহলে এই দুই অংশের অ্যান্সার কি? যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 36 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 90। তাহলে এই দুইটা হচ্ছে 11 নম্বরের অ্যান্সার। আমরা এখন 12 নম্বর অঙ্ক করব। তো দেখো 12 নম্বর, এখানে বলা আছে a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3 হলে 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও a বির মান নির্ণয় করো। তাহলে আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান 3। তাহলে সুতরাং আমরা এখন লিখব কি 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান কি, এখানে আমরা 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা একটা সূত্র পড়েছে যেটা হচ্ছে আমরা জানি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা সরাসরি সূত্র পেয়েছি, এই সূত্র আমরা লিখে দেব। তাহলে এখানে হবে কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বির মান হচ্ছে 13 স্কোয়ার প্লাস a মাইনাস বির মান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 13কে স্কোয়ার করলে হবে 169 প্লাস 3কে স্কোয়ার করলে হবে 9। তাহলে 169 এবং 9 যোগ করলে হবে কত? 178। এটা হচ্ছে প্রথম অংশ, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান। এটা হচ্ছে প্রথম অংশের আনসার। এখন আমরা a বির মান বের করব, a b। তাহলে আবার a b সমান, আমরা কিন্তু a বির সূত্র জানি, সরাসরি এখানে a বির সূত্র, a বির সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখন এখান থেকে মান বসাবো। a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে 13 ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান 3 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে 13কে স্কোয়ার করলে পাবো 169 ডিভাইডেড 2কে স্কোয়ার করলে 4, এরপরে মাইনাস 3কে স্কোয়ার করলে হবে 9 ডিভাইডেড 2কে স্কোয়ার করলে 4। তাহলে এখন আমরা লসাগু করবো সরাসরি, 4 লসাগু। 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা 169কে গুণ করলে 169 হবে, মাইনাস 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা 9কে গুণ করলে 9। তাহলে 169 থেকে 9 যদি বিয়োগ করা হয় তাহলে এখানে আসবে 160 ডিভাইডেড 4। তো এখন আমরা 160কে 4 দ্বারা ভাগ করলে এখানে পাবো 40, তাহলে সমান 40। এটা হচ্ছে দ্বিতীয় অংশ, অর্থাৎ এ বি এর মান। তাহলে আমরা দুটো মান পেয়েছি, 2 ইন্টু স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান 178 এবং এ বির মান হচ্ছে 40। তাহলে এই দুটি হচ্ছে 12 নম্বরের অ্যান্সার। তো আজকে পর্যন্তই, পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।